আহসানিয়া মিশন পরিচালিত ইউনিক প্রকল্পের আওতায় মাল্টিগ্রেড শিক্ষণ একটি পদ্ধতি যা ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য পরিচালিত হয়। সুবিধাবঞ্চিত পরিবারের এসব শিশুদের মাল্টিগ্রেড শিক্ষণ অ্যাপ্রোচের মাধ্যমে জাতীয় শিক্ষাক্রমের অধীনে প্রাথমিক শিক্ষা দেয়া হচ্ছে। মাল্টিগ্রেড শিক্ষণ পদ্ধতিতে একজন শিক্ষক একই শ্রেণীকক্ষে একাধিক শ্রেণী ও বিষয়ে বিভিন্ন যোগ্যতার শিক্ষার্থীদের শিক্ষণ কাজ পরিচালনা করেন। মাল্টিগ্রেড পাঠদান পদ্ধতির মুখ্য বিষয় হল নমনীয়তা। এই পদ্ধতিতে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক সামর্থ্য অনুযায়ী ভিন্ন ভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন শ্রেণীর বই পড়তে পারে। শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়নেও এ পদ্ধতি নমনীয়। এ পদ্ধতি যোগ্যতা নির্ভর হওয়ায় শিক্ষার্থীর বিষয়ভিত্তিক দক্ষতা অর্জিত হলে যে কোনো মূল্যায়নের পর সে গ্রেড পরিবর্তন করতে পারে। দলে ছোট টেবিলের ব্যবহার, দলীয় কাজ, দলীয় শিক্ষণকে উৎসাহিত করে। মাল্টিগ্রেড পদ্ধতিতে পরিচালিত শিক্ষণ প্রক্রিয়ায় বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন নিজে নিজে শেখা, পারস্পরিক শিক্ষণ, প্রজেক্ট পদ্ধতির ব্যবহার, টিউটরের পূর্ব প্রস্তুতি। ভর্তির সময় শিক্ষার্থীদের প্রারম্ভিক যোগ্যতা যাচাই বা বেজ অ্যাসেসমেন্ট করা হয়। এর ভিত্তিতে তাদের বিষয়ভিত্তিক যোগ্যতা নির্ধারিত হয়। বিষয়ভিত্তিক যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীদের 4টি শ্রেণী বা পর্যায়ে ভাগ করা হয়েছে। এগুলো হলো প্রারম্ভিক, অগ্রগামী, দক্ষ ও স্বাধীন। শিক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় প্রধান দিকগুলো হলো দল গঠন, দলনেতা নির্বাচন, শ্রেণী শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা, শিক্ষণ কেন্দ্রে আসবাবপত্র ও উপকরণে সজ্জিতকরণ। শিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের শেখানোর জন্য মূলত 5 কাজনীতি অনুসরণ করা হয়। এগুলো হলো পূর্বপাঠ যাচাই, শিক্ষণ কাজ পড়া, শিক্ষণ কাজ লেখা, চর্চা কাজ ও মূল্যায়ন। শিক্ষণ কেন্দ্রে শিক্ষণ কার্যক্রম 3 ঘন্টা পর্যন্ত চলে। সপ্তাহে 5 দিন 3টি বিষয়ে পাঠদান করা হয় ও একদিন সাপ্তাহিক পাঠের পুনরালোচনা, সাংস্কৃতিক ও সহপাঠক্রমিক কাজ করা হয়। দিনের শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও শপথ গ্রহণের মাধ্যমে। ক্লাসে ঢোকার পর টিউটর এবং শিক্ষার্থীদের কুশল বিনিময় হয়। শিক্ষক এ সময় শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এরপর শিক্ষক হাজিরা খাতা নিয়ে শ্রেণীতে উপস্থিতি গণনা করেন এবং নাম ডাকেন। সমবেত কাজ। সমবেত কাজ পরবর্তী ক্লাসে যে বিষয়ে পড়ানো হবে তার উপর ভিত্তি করে শিক্ষার্থী ও টিউটর সমবেতভাবে আনন্দ ঘন পরিবেশে অংশগ্রহণ করেন। এটি পরবর্তী ক্লাসের জন্য একটি মানসিক প্রস্তুতিও বলা যেতে পারে। সমবেত কাজের পর যে বিষয়ে ক্লাস, সে বিষয়ে নির্ধারিত যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট দলে বা টেবিলে চলে যাবে। এরপর টিউটর শুরু করেন প্রাত্যহিক পাঠদান কাজ। পূর্বপাঠ যাচাই। শিক্ষার্থীরা তাদের পূর্বপাঠ কতটুকু আয়ত্ত করতে পেরেছে
তা যাচাইয়ের জন্য দক্ষতা ভিত্তিক ছোট ছোট কাজ করতে দেয়া হয়। এখন রসিকাতে আমরা কি লিখছি? ডিম লিখছি, টিয়া লিখছি, টিক লিখছি। প্রত্যেকে লিখে ফেলো তো। প্রত্যেকে 56 পেজ বের করছো। 56 পেজে একে কি আছে? শব্দের অর্থ বাক্য গঠন আছে না? অনেকগুলি আছে, কিন্তু আমরা অনেকগুলি লিখবো না। প্রথম দুইটা তো শহীদ আর দিবস, এই দুইটা দিয়ে শব্দের অর্থ বাক্য গঠন। সবাই লেখো সুন্দরভাবে। আচ্ছা, রক্ষা করেন যিনি, অর্থ কি হবে ওটা? এক কথা প্রকাশ কি হবে? রক্ষক। ওর বানানটা হয়েছে? লেখা হয়েছে? পরের ধাপটি হলো শিখন কাজ পড়া। প্রারম্ভিক দল থেকে শুরু করি। প্রারম্ভিক এখানে দল যেসব কৌশল অবলম্বন করা হয় তা হলো শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে যেন নতুন দক্ষতা ও পাঠদান বিষয়ে শিখতে পারে সেভাবে পাঠ উপস্থাপন করা, আমি পড়াই দিয়ে যাবো, তোমরা করতে থাকো। শুদ্ধ উচ্চারণে পাঠ পড়ে দেয়া, ওয়াজিলিকারে কি? কঠিন ও নতুন শব্দের অর্থ বুঝিয়ে দেয়া, দলে বসে শিক্ষার্থীদের পাঠের অংশ নিজে নিজে শেখা, অর্থ সত্য। যে পড়াটা করছি ওই পড়াটাই আমরা এখন খাতার মধ্যে লিখবো। পরের কাজ লেখা। পড়ার অংশ থেকে দক্ষতা অর্জনের জন্য ছোট ছোট প্রশ্নের উত্তর, বাক্য তৈরি, শব্দ ইত্যাদি লিখতে দেয়া হয়। এক শিক্ষার্থীর খাতা অন্য শিক্ষার্থীকে দেখতে দিয়ে মূল্যায়ন করা হয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের দলনেতা এ কাজটির নেতৃত্ব দেন। তারপর কি করলাম আমরা? লিখলাম। এখন কি করব? চর্চা কাজ। চর্চা কাজ। নতুন অর্জিত দক্ষতাসমূহ চর্চার জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের স্বশিখন ও পারস্পরিক শিখনের ব্যবস্থা করা হয়। আকুল। কৃতদাস অর্থ কি? সবশেষে থাকে মূল্যায়ন। সতনা চত্বর। অর্জিত দক্ষতা মূল্যায়নের জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়, যেমন সমন্বিত মূল্যায়ন, পারস্পরিক মূল্যায়ন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে মূল্যায়ন। এভাবেই সম্পন্ন হয় 3 ঘন্টার শিখন শিক্ষণ কাজ। মনির অর্থ কি? স্বপ্ন লিখতে পারবে না? আসো। পাঠদানের সময় ছোট মোবাইল বোর্ড ও বড় বোর্ডের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোবাইল বোর্ডের কার্যকর ব্যবহার দলীয় কাজ ও শিখন নিশ্চিত করতে বড় ভূমিকা পালন করে। টিউটর এক দলকে মোবাইল বোর্ড এবং অন্য দলসমূহকে প্রয়োজন অনুযায়ী বড় বোর্ডের মাধ্যমে সহায়তা দিয়ে থাকেন। প্রতিটি বিষয় শুরুর আগে হয় সমবেত কাজ, যা বিষয় সংশ্লিষ্ট, যেমন বাংলা থেকে ইংরেজি ক্লাসে যাওয়ার সময় সমবেত কাজ ইংরেজি ভিত্তিক হবে। শিখন কেন্দ্রে বিষয়ভিত্তিক যোগ্যতা অনুযায়ী 4 দলে বিভক্ত হয়ে 4টি টেবিলে শিক্ষার্থীরা বসে। বিষয়ভিত্তিক যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীদের টেবিলে অবস্থান পরিবর্তিত হতে পারে। যেমন বাংলা বিষয়ে অগ্রগামী পর্যায়ের কোনো শিক্ষার্থী ইংরেজি ক্লাসে প্রারম্ভিক দলে বা টেবিলে বসতে পারে। মাল্টিগ্রেড শিক্ষণের একটি বড় দিক পারস্পরিক শিখন। এই শিখন কয়েকটি উপায়ে সম্পন্ন হয়, যেমন পিয়ার টিচিং, যেখানে সমবয়সী শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে শেখে; ক্রস এজ টিচিং, যেখানে বেশি সামর্থ্যের শিক্ষার্থীরা অপেক্ষাকৃত কম সামর্থ্যের শিক্ষার্থীদের সাহায্য করে থাকে; 1-to-1, যেখানে দুজন শিক্ষার্থী একে অপরকে শিখতে সাহায্য করে। আমাদের জাতীয় কবি আছে না? জি। আমাদের জাতীয় কবির নাম কাজী। বিজ্ঞান ও সমাজ বিষয়ে পাঠ্যসূচির বইয়ের বাইরেও ব্যবহার হয়
বিভিন্ন উপকরণ। এই উপকরণগুলো শিক্ষার্থীরা প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। সমাজ ও বিজ্ঞান বিষয়ে পড়ানোর সময় প্রজেক্ট পদ্ধতির ব্যবহার করা হয়। প্রজেক্ট হলো কোনো বিষয়ে জানার জন্য আরও গভীর অনুসন্ধান করা। হাতে কলমে জ্ঞান লাভের জন্য টিউটর সহ শিক্ষার্থীরা শিক্ষণ কেন্দ্রের বাইরে চলে যায়। প্রজেক্ট থেকে যে জ্ঞান লাভ হয় তা শিক্ষার্থীরা ছবির মাধ্যমে প্রকাশ করে এবং প্রজেক্ট বোর্ডে টানিয়ে রাখে। সাধারণ পাঠ্য বইয়ের বাইরেও শিক্ষার্থীরা অংশ নেয় নানা রকম সৃজনশীল কাজে, যেমন কবিতা আবৃত্তি, গান, নাচ, ছড়া, ছবি আঁকা ইত্যাদি। এছাড়াও মূল পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষণকে আরও সমৃদ্ধ করতে নানা ধরনের সম্পূরক পাঠ উপকরণ ও দৃশ্য উপকরণের ব্যবহার করা হয়। শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অগ্রগতি বোঝার জন্য সাপ্তাহিক, মাসিক এবং ত্রৈমাসিক মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হয়। মাসিক কার্যক্রম মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয়। এ মূল্যায়নের ফলাফল মাসিক অগ্রগতি মূল্যায়ন ছকে রেকর্ড রাখা হয়। লিখিত, মৌখিক ও পর্যবেক্ষণ এ 3 ধরনের মূল্যায়নের মাধ্যমে যাচাই করা হয় শিক্ষার্থীদের অগ্রগতি। এই মূল্যায়নের মাধ্যমে একজন শিক্ষার্থী কোনো বিষয়ে এক গ্রেড বা পর্যায় থেকে পরবর্তী গ্রেড বা পর্যায়ে উন্নীত হতে পারে। মাল্টিগ্রেড পদ্ধতিতে শিক্ষকের পূর্ব পরিকল্পনা ও পূর্ব প্রস্তুতি প্রয়োজন। প্রত্যেক দলকে কাজে ব্যস্ত রাখার জন্য টিউটর আগে থেকেই কাজের পরিকল্পনা ও উপযোগী উপকরণ নির্ধারণে প্রচেষ্টা নিয়ে থাকেন। সর্বোপরি শ্রেণীকক্ষে এ পদ্ধতি প্রয়োগ করে শিশুদের শিক্ষণ নিশ্চিত করতে টিউটরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।